আসেন, বাসরঘর পছন্দ হয়েছে? আমার পছন্দে সাজানো হয়েছে। বাহ, ভালো করে দেখেন, কাগজের ফুল, এই জন্য কোনো মিষ্টি গন্ধ নেই। আমাদের বিয়ের মতো। নাও গন্ধহীন বলতে তোমায় কাগজের বিয়েতে আপনাকে স্বাগত। সিগারেটটা নকল হলে বোধহয় ভালো হতো। আপনি যখন প্র্যাকটিস করেছিলেন এই কথাগুলো বলবেন, তখন রিয়েল সিগারেট বুঝে আপনি নেননি, তাই না? বিছানা আসবেন না, আপনার সাথে আমি এক বিছানা ঘুমাবো না। নিশ্চয়ই ভাবছেন তিতলির সাথে আমার বিয়েটা জোর করে দিয়েছে। তিতলি নিজেই করেছে। আর রোশনা শুনতে পারে না, সরো সরো, পরে না, শুনতে পারে না, ডোমেস্টিক করে না, তাই এত হিরোগিরি। আমি বলে না, আপনি অন্ধ, দেখেন না লোকটাকে অ্যাক্সিডেন্ট করে কি করেছেন। রাস্তার মাঝখান দিয়ে রিক্সা চালালে এমনই হবে, কষ্ট হয়। দোষ আপনার। ওরে বাবা, মাস্তানি। দিস ইজ ইউর মিস্টেক, সো ইউ হ্যাভ টু পে হিম। ও এই কথা। পরে রাত্রি অনেকক্ষণ যাবত আপনার বেয়াদবি সহ্য করছি। আপনি টাকাটা তুলে লোকটির হাতে দিন। ওরে বাবা, এটা দেখে পুরাই নাটক। এটা কি তোমাদের প্ল্যান? বড় লোকের গাড়ি দেখতে রাস্তার মাঝখানে ঝাঁপিয়ে পড়বে রিক্সা নিয়ে? আপনি কি পরিবার থেকে কোনো ভদ্রতা শিখেননি? ইউ আমি শুধু ঘুমিয়ে পড়তে গো, কি ব্যাপার এত গ্লুমি দেখাচ্ছে? কি হয়েছে? মেজাজ খারাপ? কার এত বড় সাহস আমার বাগার ফাইকে মেজাজ খারাপ করে দিয়েছে? নামটা বল, শুধু একবার নামটা বল আমার। আরে নাম জানলে তো হতোই, ডোমেস্টিক ফরেনার। আজকে ঢাকা আসছি শিওর। বেটার হাত যে কি লোহার মতো শক্ত। গায়ে হাত দিয়েছে? চল ওর হাত দিয়ে ছুড়ে। আরে না, আমি না এক চড় মারতে গেছি, বেটা আমার হাত ধরে বসলো, তখন টের পেয়েছি। সুন্দরী মেয়েকে দেখলে সবারই হাত ধরতে ইচ্ছে করবে, সবারই ধরতে ইচ্ছে করবে, এটা তো শিখেছে। কাছে না বলে কয়ে 1 লাখ টাকা জমিয়েছিলাম বাইক কিনবো বলে, আর ওনাকে 1.5 লাখ টাকা লাগবে। তোমারে আমি কিনে ফেলবো, টাকা জমিয়ে কিনে ফেলবো। তোর বাইকটা তুই আজকে কিনবি, বাকি টাকা আমি দেবো। চল। সিম্পলি অ্যান্সার। তুই তো সবসময় আমাকে কিছু না কিছু দিয়েই যাচ্ছিস। এই যে দামি ব্র্যান্ডের পারফিউম, ঘড়ি, এই যে মোবাইল, আমি তোকে কখনোই কিছু দিতে পারিনি, আমার খারাপ লাগে। কে বললো তুই দিস না? যে আমাকে কেউ দেয় না সেটা তুই দিস। তুই প্রতিদিন গরমের মধ্যে ঘেমে বাসে চড়ে শাহবাগের সবচেয়ে সুন্দর গোলাপ তোমার জন্য নিয়ে আসিস। তুমি ঢাকায় আছো অথচ আমাদের বাসায় আসো না, এই জন্যই তোমার মায়ের কাছে কমপ্লেন করেছিল। আমাকে খুব করে বকেছেন, যার ফলে ভয়ে আজ চলে এসেছি। তোমার বাবা আর আমি ছিলাম হরিহর আত্মা। বাবা, আমার ক্রেডিট কার্ডের লিমিট নেই কেন? কাজ করতে দেখালো ডিক্লাইন। লজ্জা অপমানে আমার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। আজকে আমার দিনটাই খারাপ। সকালবেলা কিস্তি পিপল, বিকেলবেলা দেখো কার্ড ডিক্লাইন। তোমার তো লিমিট 15 লাখ টাকা, আমি 1 সপ্তাহ আগে এটার বিল দিলাম। এই ডোমেস্টিক ফরেনার, তুমি এখানে কি করো? তুমি আমার বাবার কাছে নালিশ করতে এসেছো, টাকা মাগাতে এসেছো? তুমি এক্ষুনি থেকে বের করো। ও আর একটা রিক্সাওয়ালা মিলে কি করে জানো? রাস্তা ফ্রডগিরি করে। তুমি বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান। ও হচ্ছে আমার বন্ধু বাবনের ছেলে নীল। ও যেই হোক বাবা, ওর জন্য আমার সারাটা দিন নষ্ট হয়েছে। ফালতু। টাকা এখন তাহলে আগামী মাসে বিসিএস ভাইবা, তো আমাকে প্রস্তুতি নিতে হবে। তুমি আমার এখানে থাকবে। আমি তো তাই চেয়েছিলাম, কিন্তু এখন তো উল্টে গেল। আরে এই বাড়িটা তো আমার, এটা তো তিতলির না। আমি যেটা সিদ্ধান্ত নেবো সেটাই সিদ্ধান্ত। কটা বাজে এখন? বাবা আমি 3টা বাজে। এত রাত্রে বাড়ি মেয়েরা বাইরে থাকে না, নিশ্চয় বলবে যে তুমি একজন স্মাগলারের মেয়ে। বাবা আমার একটু কাজ ছিল, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবো। দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি? কি বাবা, কি সমস্যা? আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি আমি। তাহলে এই ছেলেটা তোমার ব্রেন ওয়াশ করে সারা মানুষের সামনে আমাকে ছোট করেই যাচ্ছ। আপনার লেট দেখি টাকা প্রেশার হাই হয়ে গেছে, এখন ঘুমানো প্রয়োজন। কিন্তু আমি এখনো পাইনি। কি জানতে চাও তুমি? কোথায় গিয়েছিলে তুমি? হাসপাতালে ছিলাম, কয়েকের মাথায় চোট লেগেছে। আমার জন্য দুজন ছিনতাইকারীকে ধরতে গিয়েছিল, পড়ে গিয়েছে। তুমি তো আমাকে ফোন করবে। দিতে পারিনি বাবা, টাকাটা নিয়ে গাড়ি থেকে নামছিলাম, তখন বাইকে দুজন ছেলে এসে ব্যাগটা নিয়ে